সো প্রথমত আমি এখানে এই জিনিসটা লিখেছিলাম, তো এখানে দেখার জন্য যে দেখা যাচ্ছে কি যাচ্ছে না ওটার জন্য, ঠিক আছে। সো আমরা আজকে কি করব, আমরা আজকে হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেমটা ভালোভাবে বুঝবো, ঠিক আছে। তো হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেমটাকে ভালোভাবে বুঝবো, এটার নোটস আগের থেকেই তৈরি আছে, তো সেই নোটস অনুযায়ী আমরা পরপর যাব, ঠিক আছে। সো প্রথমে আমাদেরকে কি জিনিসটা জানতে হবে, দেখো দেখো প্রথমত জাস্ট মাথার মধ্যে জাস্ট এই জিনিসটা জাস্ট ভেবে নাও যে হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম মানে মানব পরিপাকতন্ত্র, ঠিক আছে। হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম বা মানব পরিপাকতন্ত্র, ঠিক আছে। হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম, হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম, ঠিক আছে। সো এই হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেমেতে জাস্ট জাস্ট তোমরা জাস্ট ভাবো যে কি কি জিনিসটা থাকতে পারে, ঠিক আছে। হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেমটা কি কি রকমের থাকতে পারে ওটা জাস্ট তোমরা জাস্ট ভাবার চেষ্টা করো, ঠিক আছে। তো তো প্রথমত আমরা ফার্স্ট যে অংশটা দেখবো সেটা হচ্ছে হিউম্যান, ঠিক আছে। এবারে আমরা হিউম্যানের সম্বন্ধে দেখবো, ঠিক আছে। হিউম্যান তো সবাই দেখেছো, ঠিক আছে। তো যদি তোমরা হিউম্যান না দেখে থাকো তো আমাকে দেখে নাও, আমি একটা হিউম্যান, ঠিক আছে। তো হিউম্যান ঠিক এরকম দেখতে হয়, ঠিক আছে, ঠিক এরকম দেখতে হয়, ওকে। তো হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম, এবারে হিউম্যান বুঝতে পারা গেল, হিউম্যান মানে হচ্ছে এরকম, ঠিক আছে। তো এই হিউম্যান, তারপরে ডাইজেস্টিভ। এবারে ডাইজেস্টিভ মানেটা কি? ডাইজেস্টিভ মানেটা হচ্ছে, দেখো আমরা যে খাবারটা খাই, ভাবো যে আমি একটা খাবার খাচ্ছি, এবার এই খাবারটা আমরা কেন খাচ্ছি, দেখো আমরা প্রথমত আমাদেরকে বুঝতে হবে যে খাবারটা আমরা কিসের জন্য খাচ্ছি। খাবারটা আমরা কি ফালতু ফালতু খাচ্ছি জাস্ট স্বাদ নেওয়ার জন্য? না, অবশ্যই না, ঠিক আছে। অনেক সময়তে অনেক খাবারের স্বাদ থাকে না, তো সেই খাবারটাকেও আমাদেরকে খেতে হয়, ঠিক আছে। অনেকে ফল খেতে পছন্দ করে না, কিন্তু ফল খাওয়ার প্রয়োজন আছে, ঠিক আছে, তাই তো। তো সেই ওরকমই ভাবে কি আছে এখানে, ডাইজেস্টিভ সিস্টেম মানে এখানে আমাদেরকে কি কি করতে হবে, আমরা যে খাবারগুলো খাই সেগুলো তো আমাদের শরীরের মধ্যে লাগতে হবে। এবার দেখো খাবার কিসের জন্য উৎপন্ন হয়েছে, ঠিক আছে। দেখো আমি শুধু হিউম্যানের কথা বলছি না, যে কোনো প্রাণীরই কথা বলো, ঠিক আছে, সেই গরু ছাগল বা অন্যান্য যাই প্রাণী হোক, তো তারা কি করে, তারা খায়, ঠিক আছে, তাদের অন্যান্য নিজেদের ডাইজেস্টিভ সিস্টেম আছে। বাট আমরা এখন হিউম্যানদের মানে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম দেবো। এবার ডাইজেস্টিভ সিস্টেম মানেটা কি, দেখো আমরা যে খাবারগুলো খাই সেগুলো এবারে কিভাবে আমাদের শরীরগুলো কিভাবে সেটার উপরে কাজ করে সেটা আমরা এখানে দেখবো, ঠিক আছে। কিভাবে সেটা শরীর আমাদের কাজ করে, ঠিক আছে। এবারে দেখো ডাইজেস্টিভ সিস্টেমের ব্যাপারটা মানে কি, ডাইজেস্টিভ মানে হচ্ছে ডাইজেস্ট কিভাবে হচ্ছে, ঠিক আছে। ডাইজেস্ট কিভাবে হচ্ছে মানে পরিপাক কিভাবে হচ্ছে, ঠিক আছে। মানে এই যে দেখো, এই যে দেখো মানে ভাবো যে এটা হচ্ছে খাবার, ঠিক আছে। আমি একটা ভালো একটা খাবার এনে দিই যেটাতে তোমাদের মুখে একটু লাল রস চলে আসতে পারে, ঠিক আছে। একটা ভালো একটা মিষ্টির নাম বলি, ঠিক আছে, বরফি। ভাবা যে বরফি, এবার এই বরফিটা তোমাদের মুখে ঢুকলো, ঠিক আছে। এবার এই বরফিটা তো এরকম থাকবে না যে এরকম ভাবে বরফিটা থাকবে, এরকম ভাবেই জাস্ট তোমার শরীরের মধ্যে লেগে যাবে, এরকম তো নয়। এই বরফিটার মধ্যে যে যে জিনিসগুলো আছে, ঠিক আছে, মানে ভাবো যে এই বরফিটার মধ্যে আছে গ্লুকোজ, ঠিক আছে। ওই গ্লুকোজের ব্যাপারে আমরা পরে জানবো, ঠিক আছে, ওটার ব্যাপারে আমরা পরে জানবো। তো এটা এটা ফার্স্টে আমাদের মুখের মধ্যে ঢোকে, ঠিক আছে। তো মুখের মধ্যে ঢোকে কিভাবে, আমাদের এই শরীরটা ওটাকে কি করে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের শরীর, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের শরীর, ঠিক আছে। এবার এই শরীরটাতে এই যে এটা কিভাবে কাজ করছে ওটা আমাদেরকে এখানে দেখতে হবে, ঠিক আছে। এবার এটাকে সিস্টেম কেন বলছি, ঠিক আছে। প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম থাকে, ঠিক আছে, কিন্তু এই সিস্টেমটাতে আমাদেরকে ইনভলভ হওয়ার কোনো কিছু প্রয়োজন নেই, ঠিক আছে, আমাদেরকে ইনভলভ হওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, অনেক সিস্টেম আছে, যেমন একটা বিজনেসের জন্য বা একটা স্কুল চালানোর জন্য আমাদেরকে একটা সিস্টেম চালাতে হয়, যে প্রথমে প্রেয়ার হয়, তারপরে
যেসব ক্লাসেস থাকে সেসব ক্লাসেসগুলোকে আমাদেরকে চালাতে হয়, ঠিক আছে। তো তেমনি এখানে সিস্টেম আছে। সিস্টেম মানে হচ্ছে যে এখানে কোনো কিছু একটা প্রসেস আছে, মানে স্টেপ বাই স্টেপ একটা প্রসেস আছে, ঠিক আছে। তো মানে খাচ্ছি, খাওয়ার পরে এখানে আসছে, এখানে আসছে, পরে এখানে আসছে, নিচে চলে যাচ্ছে। তো এটা একটা সিস্টেমের মধ্যে আছে। তো হিউম্যান ডাইজেশন, তো প্রথমত আমাদেরকে এই টপিকটার ব্যাপারে বোঝা উচিত ছিল, ঠিক আছে। তো আই হোপ তোমরা বুঝতে পেরে গেছো এই টপিকটা অ্যাকচুয়ালি কিসের ব্যাপারে, ঠিক আছে। এরপর আমরা আস্তে আস্তে এটার ব্যাপারে জানা শুরু করি, প্রত্যেকটা জিনিসের ব্যাপারে, ঠিক আছে। ঠিক আছে। তো তো দেখো, আমরা এখানে ডাইজেস্টিভ সিস্টেম মানে জানছি, ঠিক আছে। তো এবারে একটা জিনিস দেখো যে হ্যাঁ, পরিপাক। দেখো এটাকে কি বলে, এটাকে বলে পরিপাক। এটাকে কি বলে, এটাকে বলে পরিপাক, ঠিক আছে। এটাকে বলে পরিপাক। তো এটাকে পরিপাক বলে। তো পরিপাক, পরিপাক, এবার পরিপাক। আর এটাকে কি বলে, এটাকে বলে তন্ত্র, ঠিক আছে, তন্ত্র। ওকে। তো পরিপাক তন্ত্র, তো আমাদেরকে ফার্স্টে জানতে হবে যে এই পরিপাক তন্ত্রটা অ্যাকচুয়ালি কি বলে, ঠিক আছে। পরিপাক তন্ত্রটা অ্যাকচুয়ালি কি বলে, ওকে। পরিপাক তন্ত্রটা অ্যাকচুয়ালি কি, ঠিক আছে। তো তো দেখো, পরিপাক তন্ত্রটা অ্যাকচুয়ালি কি। খাবার আমরা খাই, খাবার খেয়ে সেটাকে ছোট ছোট অংশে বিভক্ত করে, ছোট ছোট অংশে সেটাকে বিভক্ত করে, ঠিক আছে। ছোট ছোট অংশে বিভক্ত করে। এবারে ছোট ছোট অংশে বিভক্ত করার কারণটা কি, ছোট ছোট অংশে বিভক্ত করলে কি হবে, এই ছোট ছোট অংশে বিভক্ত করলে এটার থেকে আমরা কি পাবো, এটার থেকে আমরা প্রোটিনটা পেয়ে যাব। তো এটা থেকে আমরা কি কি পেয়ে যাব, প্রোটিনটা পেয়ে যাব, ওকে। এবার প্রোটিনটা কি, আচ্ছা তোমরা সবাই জেনেছো যে এই খাবারটার মধ্যে প্রোটিন আছে, ওই খাবারটার মধ্যে প্রোটিন আছে, ঠিক আছে। ওরা তোমরা জেনেই আছো, ঠিক আছে। এবার দেখো ব্যাপারটা হচ্ছে যে প্রোটিন অ্যাকচুয়ালি কি, প্রোটিন অ্যাকচুয়ালি কোন ক্ষেতের মূলা, এটা আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। দেখো, যেমন যে ভাবো যে তোমার যে দাদাজি আছে, তোমার যে দাদু আছে বা ঠাকুরদা আছে, তিনি হয়তো এরকম একটা লাঠি ব্যবহার করেন, এরকম একটা লাঠি উনি ব্যবহার করেন, ঠিক আছে। চুলবার জন্য উনি হয়তো এরকম একটা লাঠি ব্যবহার করেন, ঠিক আছে। তো এই লাঠিটা কি হয়, এই লাঠিটার সাহায্যে উনি চলতে পারেন, ঠিক আছে। এবার এই লাঠিটাকে যদি আমরা শক্তপোক্ত করতে চাই, তো আমরা কি করব, এই লাঠিটাতে আমরা কি দেব, হয়তো তেল দেব, ঠিক আছে। বা বা অ্যাকচুয়ালি এটা কাঠ, তো তো কাঠকে শক্তপোক্ত করার জন্য কি দেওয়া হয়, রেজিন দেওয়া হয়, ঠিক আছে, রেজিন দেওয়া হয়। এবারে রেজিন থাকলে কি হয়, রেজিন থাকলে এটা শক্তপোক্ত হয়ে যায়, ঠিক আছে। মানে দাদু যে লাঠিটা যে ইউজ করে, সেই লাঠিটা শক্তপোক্ত থাকে, ঠিক আছে। তো তেমনি প্রোটিন কি করে, প্রোটিন আমাদের শরীরকে শরীরকে কি করে, আমাদের শরীরকে কি করে, শক্তপোক্ত করে, শক্তপোক্ত করে, ঠিক আছে। যেমন এই দাদুর যে লাঠিটা আছে, দাদুর এই লাঠিটাকে যেমন তেল শক্তপোক্ত করছে, তেমনি আর রেজিনও যেমন শক্তপোক্ত করছে, ঠিক আছে। তেমনি প্রোটিন কি করছে, শরীরকে শক্তপোক্ত করছে, ঠিক আছে। শরীরে যাতে কোনো প্রকারের জীবাণু যাতে না আসে, শরীরে যাতে কোনো প্রকারের ক্ষতি যাতে না হয়, তার জন্য প্রোটিন। এবারে এই ছোট ছোট অংশে বিভক্ত করলেই প্রোটিন তৈরি হবে, ঠিক আছে। দেখো এবারে দেখো এবারে তোমাদের মাথার মধ্যে আসতে পারে যে এটাকে ভাঙা হচ্ছে কেন, ঠিক আছে। এটাকে গোটা রেখেই প্রোটিনটাকে নিয়ে আসা হচ্ছে না কেন, দেখো কারণটা কি, কারণ দেখো একটা জিনিস জাস্ট তোমাকে আমি বলার চেষ্টা করছি, ঠিক আছে। ওকে, ভাবো যে তোমার একটা খেলনা আছে, ঠিক আছে। ভাবো যে একটা খেলনা আছে, এরকম একটা খেলনা আছে, ঠিক আছে। এই খেলনাটা কি করে, এই খেলনাটা এই খেলনাটা হাততালি দেয়,
ঠিক আছে। তো এই খেলনাটা কি করে, এই খেলনাটা হাততালি দেয়, এভাবে 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 হাততালি দেয়, ঠিক আছে। তো এই খেলনাটা হাততালি দেয়, এবারে এইটা আমরা জাস্ট না ভেঙে আমরা বুঝতে পারবো যে এটা কিভাবে কাজ করছে, বা ভাবো যে এটার মধ্যে কোনো কিছু খারাপই চলে এসেছে, ঠিক আছে, এটা আর হাততালি দিচ্ছে না। তো আমরা বাইরের থেকে এটাকে আমরা করতে পারবো যে এটাকে আমরা ঠিক করতে পারবো, এই খেলনাটাকে ঠিক করতে পারবো না। আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে স্ক্রু দিয়ে খুলতে হবে, ঠিক আছে, স্ক্রু ড্রাইভার দিয়ে খুলতে হবে। তো স্ক্রু ড্রাইভার দিয়ে খুলে এটাকে ভেঙে 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 আমাদেরকে ভিতরের অংশগুলো দেখতে হবে, ভিতরের অংশগুলো দেখে আমাদেরকে ঠিক করতে হবে, তবে পরে এই খেলনাটা ঠিক হবে, ঠিক আছে। তেমনি গোটা এই যে খাবারটা আছে, গোটা খাবারটা থেকে আমরা তেমনি প্রোটিন বাইরে বার করতে পারবো না, আমাদেরকে এটাকে ভাঙতে হবে, ভাঙলে পরে আমরা সেটার থেকে প্রোটিন বার করতে পারবো, ঠিক আছে, এই খেলনাটার মতো। ওকে, আই হোপ বুঝতে পেরে গেছো। ঠিক আছে। তো এটা কিসের জন্য গুরুত্বপূর্ণ আমি বলে দিয়েছি, ওটা আমি এক এক করে বলছি। তো তো প্রথম যে এটা এই পরিপাক তন্ত্রটার কাজটা কি, তো দেখো পরিপাক তন্ত্রটার মেইনলি কাজটা হচ্ছে, প্রথম যে কাজটা হচ্ছে ওটা হচ্ছে কি, ওটা হচ্ছে শরীরে শক্তি যোগাচ্ছে, ঠিক আছে, শরীর পাওয়ার পাচ্ছে, ঠিক আছে, শরীর পাওয়ার পাচ্ছে, ঠিক আছে। মানে ভাবো যে একটা মানুষ খুবই দুবলা পাতলা, ঠিক আছে, সে এরকম এই পরিপাকতন্ত্রের জন্য কি হচ্ছে, সে কি করতে পারছে, তার ভাবো যে তার সিক্স প্যাক হয়ে যাচ্ছে, বাইসেপ হচ্ছে, সিক্স প্যাক হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই পরিপাকতন্ত্রের জন্য। এই পরিপাকতন্ত্র যদি না থাকতো তো এই মানুষটার শক্তি আসতো না, পাওয়ার আসতো না, ঠিক আছে। এবার বৃদ্ধি ও বিকাশের জন্য সাহায্য হয়, ঠিক আছে, বৃদ্ধি ও বিকাশের জন্য মানে গ্রোথের জন্য, ঠিক আছে। একটু দেখবে আমি অনেক স্পেলিং মিস্টেক করি, তো যদি আমি কিছু স্পেলিং মিস্টেক করছি তো আমাকে ক্ষমা করে দেবে, ঠিক আছে, স্পেলিং মিস্টেক অনেক বেশি হয় এখানে, ঠিক আছে। তো স্পেলিং মিস্টেকটা এখন দেখো না, স্পেলিংটা দেখো না, যদি স্পেলিং মিস্টেক এখানে থাকে তো আমাকে বলবে যে কোন জায়গায় মানে এখানে স্পেলিং মিস্টেকটা আছে, ঠিক আছে। আমি স্পেলিং মিস্টেকের উপরে কাজ করছি, বাট আমি এখন ফোকাস করছি বোঝানোর উপর, ঠিক আছে। স্পেলিং এর উপরে আমি যদি ফোকাস করতে, দেখো আমি একসাথে দুটো কাজ করতে পারবো না, যদি আমাকে বোঝাতে হয় তো আমাকে পুরোপুরি বোঝানোর উপরে আমাকে ধ্যান দিতে হবে, আর যদি স্পেলিং মিস্টেকের উপরে যদি ধ্যান দিতে হয় তো পুরোপুরি স্পেলিং মিস্টেকের উপরে আমাকে ধ্যান দিতে হবে, ঠিক আছে। তো আমি পুরোপুরি স্পেলিং মিস্টেকের উপরে ধ্যান দিতে পারবো না, ঠিক আছে, আমাকে বোঝানোর উপরে ধ্যান দিতে হবে। তো যদি স্পেলিং মিস্টেক হয়, সরি, স্পেলিং মিস্টেক একটু দেখে নেবে, ঠিক আছে। তো দেখো গ্রোথ হয়, তো মানে ভাবো যে একজন খুবই ছোট আছে, সে এই পরিপাকতন্ত্রের জন্য কি হয়েছে, লম্বা হয়ে গেল, লম্বা হয়ে গেল সে, ঠিক আছে, গ্রোথ হয়ে গেল, লম্বা হয়ে গেল। বাট দেখো ব্যাপারটা এরকম নয়, এটা যদি আমি একদম গভীরে যে তোমাদেরকে বলার চেষ্টা করি, তো ব্যাপারটা এরকম নয় যে পরিপাকতন্ত্রের জন্য আমরা ছোট থেকে লম্বা হয়ে যাই, বড় হয়ে যাই, হ্যাঁ ওটা তো বটেই, মানে বাচ্চা বয়স থেকে গ্রোথ হয়, ঠিক আছে, ওটা তো আছে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকের হাইট নির্ধারিত আছে জিনের উপরে, ঠিক আছে, ওটা সে অন্য টপিক, ঠিক আছে, ওই টপিকের উপরে এখন আমি যাচ্ছি না, এখন এগুলোর উপরেই যাচ্ছি, ঠিক আছে। এবারে হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা, ঠিক আছে। তো ইলনেস হবে না, ইলনেস হবে না, ঠিক আছে, এই পরিপাকতন্ত্রের জন্য কি হবে না, ইলনেস হবে না, ওকে। আর যে ফালতু ফালতু যে জিনিসগুলো আছে, ঠিক আছে, ফালতু ফালতু যে জিনিসগুলো আছে,
সেই ফালতু ফালতু জিনিসগুলো আমাদেরকে এখান থেকে বাইরে বার করতে হবে, ঠিক আছে। ভাবা যে এখানের মধ্যে এই অংশটা হচ্ছে ফালতু জিনিস, ঠিক আছে। তো এই অংশটা আমাদেরকে অন্য উপায়ে বাইরে বার করে দিতে হয়, ঠিক আছে। 4 নম্বর কি? 4 নম্বর হচ্ছে ফালতু জিনিস বাইরে বের করে দেওয়া। কি বললাম বুঝতে পারলে? ফালতু জিনিস বাইরে বার করে দেওয়া, ঠিক আছে। আয়ো ব্যাপারটা বুঝতে পেরেছো? আয়ো ব্যাপারটা বুঝতে পেরে গেছো? তো পরিপাকতন্ত্রের অঙ্ক সমূহের মধ্যে আমি একটা ছবি এখানে এঁকে দেখানোর চেষ্টা করছি। ছবিটা আশা করি ছবিটাতে বুঝতে পারা যাবে। পারফেক্ট ছবি তো আঁকা যাবে না, পারফেক্ট ছবি তো আমি আঁকতে পারবো না, বাট যদিও এখানে থাকে মুখটা, ঠিক আছে। তারপরে এখান থেকে একটা নালি বেরিয়ে আসে, ঠিক আছে। তারপরে এই নালিটার থেকে এখানে কি থাকে, এখানে পাকস্থলী থাকে, ঠিক আছে। এখানে থাকে লিভার, ঠিক আছে। এরপরে এখানে আছে কি, এখানে আছে ক্ষুদ্রান্ত, এখানে আছে বৃহদান্ত, ঠিক আছে, ঠিক আছে। জানি একদম খারাপ ছবি, ঠিক আছে, তবুও বোঝার চেষ্টা করো। ওকে, দেখো অনেক কিছু জিনিসের ব্যাপারে আমরা জানবো এখানে, ঠিক আছে। অনেক কিছু জিনিসের ব্যাপারে আমরা জানবো। ওকে, ছবিটা আমি এখানে দেখাতে পারছি না, বাট ছবিটা যদি এখানে আমি দেখাতে পারতাম তো ভালোভাবে বুঝতে পারা যেত, ঠিক আছে। ছবিটা আমি এখানে যদি দেখাতে পারতাম। ওকে, দেখো প্রথমে আসছে কি, প্রথমে আসছে মুখগহ্বর, ঠিক আছে। মুখগহ্বর দিয়ে কি হয়, মুখগহ্বর দিয়ে আমরা কি করি, আমরা খাবারটাকে চিবোই, ঠিক আছে, চিবোই, ঠিক আছে, চিবানো হয়, তার সাথে রস মেশানো হয়, ঠিক আছে। আচ্ছা, আমি এখানে এই ছবিটার জায়গায় আমি একটা কাজ করছি, আমি এখানে প্রত্যেকটা অংশ এভাবে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখো দেখো এখানে একটা মানুষ আছে এভাবে, ঠিক আছে। এটা তার গলা, এটা তার বডি, ঠিক আছে। অবভিয়াসলি এটার হাত আছে, ঠিক আছে, হাত তো আছেই। ওকে, জাস্ট এতটা আঁকলেই যথেষ্ট, ঠিক আছে। তো প্রথমে কি হয়, দেখো মুখগহ্বর থাকে, ওখানে চিবানো হয়। দেখো এখানে তো অবভিয়াসলি এখানে আমাদের মাউথ থাকবে, ঠিক আছে, মাউথ। সেই মাউথ দিয়ে আমরা কি করি, চিবাই, ঠিক আছে, চিবাই। তো 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 দেখো এই যে বরফিটা, বরফি মিষ্টিটা, বরফি মিষ্টিটা তো আমরা ডাইরেক্ট তো গিলে দিই না, ঠিক আছে। আমাদেরকে ফার্স্টে চিবোতে হয়, ঠিক আছে। চিবনের পরে আমাদেরকে কি করতে হয়, এবার গিলতে হয়। গিলবার সময় আমাদেরকে এখানে গিলতে হয়, আমাদেরকে গিলতে হয়, ঠিক আছে। তো তো ফ্যারিংস, তো ফ্যারিংস বলে একটা জিনিস থাকে, ঠিক আছে। এখানে ফ্যারিংস বলে একটা জিনিস থাকে, ফ্যারিংস, ঠিক আছে। PHARYNX, PHARYNX, ফ্যারিংস বলে একটা জিনিস থাকে। এই ফ্যারিংসটা হচ্ছে গলবিল, ঠিক আছে। তো আমরা যখন খাবারটা গিলবার সময়তে এই ফ্যারিংসে আসে। ফ্যারিংসটা হচ্ছে কি, ফ্যারিংসটা হচ্ছে গলবিল, গলবিল, ঠিক আছে। ফ্যারিংসটা হচ্ছে কি, ফ্যারিংসটা হচ্ছে গলবিল, ঠিক আছে। এবারে এবারে এবারে
এবারে আসছে আমাদের খাদ্যনালী, ঠিক আছে। এবার দেখো পুরোপুরি এখানে এরকম, এখানেই তো কোনো কিছু নেই, দেখো এখানে একটা লম্বা একটা নল আছে, ঠিক আছে। এই নলটা কি করে, পাকস্থলী পর্যন্ত এই নম্বর লন নলটা যায়, সরি লন বলছি, নলটা যায়, ঠিক আছে। ওকে, তো এখানে পাকস্থলী পর্যন্ত যায়, ঠিক আছে। তো এখানে যে নালীটা দেখতে পাচ্ছ, এই যে নালীটা, এই নালীটা কি বলতো, এই নালীটাকে বলে এসোফেগাস, ঠিক আছে। ও ই এস ও ও ই এস ও ও ই এস ও পি এইচ এ জি ইউ এস, পি এইচ এ জি ইউ এস, ওসোফেগাস, ঠিক আছে। ওসোফেগাস মানেটা কি, ওসোফেগাসটা হচ্ছে খাদ্যনালী, ঠিক আছে। ওসোফেগাস কি, খাদ্যনালী, ঠিক আছে। ওসোফেগাসটা কি, ওসোফেগাসটা হচ্ছে খাদ্যনালী, ঠিক আছে। এরপরে কি আসছে, এরপরে আসছে পাকস্থলী। পাকস্থলী পাকস্থলী মানে কি, পাকস্থলী মানে হচ্ছে স্টোমাক, ঠিক আছে। স্টোমাক 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 হচ্ছে মানে পাকস্থলী, ঠিক আছে। পাকস্থলী, ঠিক আছে। তো এই যে এখানে খাদ্যনালী দিয়ে খাবারটা এখানে যায়, খাবারটা এখানে যেয়ে তারপরে এই পাকস্থলীতে এখানে জমা হয়, ঠিক আছে। আমি বলছি পাকস্থলীর মধ্যে কি কি আছে, ACL আছে, এইসব কিছু আছে, ওগুলো সব বলছি। ফার্স্টে এই অংশটা ফার্স্টে ক্লিয়ার করে নিই যে খাবারটা কিভাবে যায় অ্যাকচুয়ালি, ঠিক আছে। ওকে, এরপরে ক্ষুদ্রান্ত আছে, ক্ষুদ্রান্ত আছে, ক্ষুদ্রান্ত এখানে আছে, এভাবে আছে, ঠিক আছে, এভাবে আছে ক্ষুদ্রান্ত। তো ক্ষুদ্রান্তে কি আছে, ক্ষুদ্রান্ত কি করে, ক্ষুদ্রান্তকে বলা হয় স্মল ইন্টেস্টাইন, ঠিক আছে। স্মল ইন্টেস্টাইন, ক্ষুদ্রান্ত স্মল ইন্টেস্টাইন, ঠিক আছে। স্মল ইন্টেস্টাইন, সো দেখো স্মল ইন্টেস্টাইনটা কি, ক্ষুদ্রান্ত, ঠিক আছে। লিখে দিই জিনিসটা, ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইন। আচ্ছা, ইন্টেস্টাইনের স্পেলিংটা দেখে দিই, INTESTIN, INTESTIN, ঠিক আছে। স্মল ইন্টেস্টাইন, ঠিক আছে, ক্ষুদ্রান্ত। তো এটা হচ্ছে ক্ষুদ্রান্ত। তো এটা কি করে, এটা পুষ্টিরস শোষণ করে, ঠিক আছে। পুষ্টিরস শোষণ করার মানেটা কি, দেখো এখানে আসছে খাবারটা, খাবারটা যখন ক্ষুদ্রান্তে আসছে, এবং দেখো খাবারটার থেকে এবারে পুষ্টিরসটাকে আমাদেরকে আলাদা করতে হবে, ঠিক আছে। এই পুষ্টিরসটাকে আলাদা করার কাজটা কে করে, ক্ষুদ্রান্ত করে, ঠিক আছে। এরপর আসছে বৃহদান্ত। বৃহদান্ত এখানে আছে, ঠিক আছে, এভাবে এখানে আছে। বৃহদান্ত কি করে, এটা আমি লিখছি না, লার্জ ইন্টেস্টাইনটা লিখছি না। এই বৃহদান্তে কি হয়, জলটা যদি থাকে, জল ওখানে যদি থাকে, তো জলটাকে শোষণ করে নেয়, ঠিক আছে। তো দেখো একটা জিনিস দেখো, জলটাকে শোষণ করলে পরে কি হয়, ওটার থেকে আমরা দেখো মলটাকে বার করতে পারি, ঠিক আছে। যে বর্জ্য, দেখো মলটা মানেটা কি, মলটা মানেটা হচ্ছে বর্জ্যটা, ঠিক আছে, বর্জ্যটা। এরপর আসছে মলাশয় ও পায়ু, ঠিক আছে। মলাশয় ও পায়ু, রেকটাম আর অ্যানাস, মলাশয় ও পায়ু, ঠিক আছে। তো এখানে থাকে মলাশয়, মলাশয় এখানে থাকে, আর এখানে থাকে পায়ু, ঠিক আছে। মলাশয়কে কি বলে, মলাশয়কে বলে রেকটাম, আর পায়ুকে বলে অ্যানাস, ঠিক আছে। তো এটা দিয়ে বর্জ্য নিষ্কাশন হয়, বুঝতে পেরে গেছে, ঠিক আছে। তো এরপর একটা জিনিস দেখো, এখানে যকৃৎ আছে, অগ্নাশয় আছে, পিত্তথলি আছে, এগুলোর ব্যাপারে আমরা জানবো পরে, ঠিক আছে। আমি একটা গল্প বলছি, ঠিক আছে, এই গল্পটাই আমি বলছি, ঠিক আছে।
এগুলো ব্যাপারে জানা হলো যে এগুলো কি বটে। গলবিল আছে, খাদ্যনালী আছে, স্টোমাক আছে, স্মল ইন্টেস্টাইন আছে, মলাশয় আছে, পাইপ আছে, ঠিক আছে। এরপরে আমরা একটা গল্পের ব্যাপারে জানবো, ঠিক আছে। তো গল্পটা জেনে নিই। তো গল্পটা হচ্ছে সকালের গল্প, ঠিক আছে। সকালের গল্পটা জেনে নাও, ঠিক আছে। তো আজ সকালে রবি তার মায়ের হাতে তৈরি গরম লুচি আর আলু তরকারি খেলো। চলো দেখি সেই সুস্বাদু খাবারগুলো রবির শরীরে কিভাবে যাত্রা করছে, ঠিক আছে। সো এটাকে এক একটা স্টেশন হিসেবে ভাবো, ঠিক আছে। এক একটা স্টেশন, ঠিক আছে। তো প্রথম স্টেশনে কি আছে? প্রথম স্টেশনে আছে মুখগহ্বর, ঠিক আছে, বা মাউথ। তো কি হয়, তো রবির মুখে কি কি হচ্ছে? প্রথমে দাঁত কাজ করছে, ঠিক আছে। এই অংশগুলোকে আমি জাস্ট লিখি। ওকে, তো প্রথম স্টেশনে কি আসছে? প্রথম স্টেশন হচ্ছে মাউথ বা মুখগহ্বর, ঠিক আছে। প্রথম স্টেশন হচ্ছে মুখগহ্বর। মুখগহ্বর কি হচ্ছে? ফার্স্টে দাঁত আসছে, ঠিক আছে। ফার্স্টে দাঁত আসছে, তো দাঁত আসছে প্রথমে, ঠিক আছে। তো এবার দাঁতের কি খেল আছে? লুচি আর আলু চিবিয়ে ছোট ছোট টুকরো করলো, ঠিক আছে। লুচি আর আলু চিবিয়ে ছোট ছোট টুকরো করলো এই দাঁতটা, ঠিক আছে। এরপর আসছে জিহ্বা, ঠিক আছে, টাং। টাংটা আমি কিরকম ভাবে আঁকলাম, ঠিক আছে। টাং আসছে এরপরে জিহ্বা। তো খাবারের স্বাদ নিল এবং চিবানোয় সাহায্য করলো, কারণ কারণ দেখো, দাঁতে যখন আমরা কোনো কিছু খাবার টাবার ইয়ে করি, যখন আমরা চিবোই, তখন জিভও ওটাকে উল্টোই পাল্টায় যাতে ওটাকে ভালোভাবে চিবানো যায়, ঠিক আছে। তারপরে এখানে কি আসলে? এখানে লালা গ্রন্থি আসলো, ঠিক আছে, বা স্যালাইভা যেটাকে বলি, ঠিক আছে। লালা বলতে পারি, লালা বলতে পারি, বা এটাকে কি বলতে পারি? স্যালাইভা বলতে পারি, স্যালাইভা বলতে পারি, ঠিক আছে। তো এখানে স্যালাইভা বেরিয়ে আসলো, ঠিক আছে। তো তো এখানে স্যালাইভা যখন নিঃসরণ হয় তখন কি হয়? এই যে খাবারটা আছে, ঠিক আছে, খাবারটা, বরফিটা, এই বরফিটাকে কি করলো? আরো নরম করলো, আরো নরম করে দিল, বরফিটাকে আরো নরম করে দিল, ঠিক আছে। তো খাবারটাকে নরম করতে কে সাহায্য করে? স্যালাইভা সাহায্য করে। লালাগ্রন্থি বা স্যালাইভা সাহায্য করে খাবারটাকে নরম করতে সাহায্য করে, ঠিক আছে। এরপরে আসছে অ্যামিলেজ এনজাইম, অ্যামিলেজ এনজাইম, ওকে। সো অ্যামিলেজ নামে একটা এনজাইম আছে। আচ্ছা, এনজাইমটা কি বটে? জানা যাক এনজাইমটা কি বটে। দেখো, এনজাইম হচ্ছে এক ধরনের প্রোটিন, ঠিক আছে। এনজাইম হচ্ছে এক ধরনের প্রোটিন। লুচির যে স্টার্চটা আছে ওটাকে ভাঙতে সাহায্য করে, ঠিক আছে। তো অ্যামিলেজ, আমি কি বললাম? অ্যামিলেজ, AMYLAAC, অ্যামিলেজ এনজাইম, ZYME, অ্যামিলেজ এনজাইম। তো এখানে কি হয়? এখানে অ্যামিলেজ এনজাইম থাকে, কি হয়? লুচির যে স্টার্চ আছে ওটাকে ভাঙতে শুরু করে, ঠিক আছে। এবার দেখো, এবার ব্যাপারটা আমরা এখানে অনেক কিছু জিনিস আমরা জানতে পারছি, ঠিক আছে। স্টার্চ, ঠিক আছে, লুচিতে স্টার্চ থাকে কেন? আর স্টার্চটা এবার কোন ক্ষেতের মূলা, ঠিক আছে। কি কি জিনিসটা আমরা জানলাম? স্টার্চ, ঠিক আছে। ঠিক আছে, স্টার্চ, ওকে। তো এবারে স্টার্চটা কি? দেখো, লুচির মধ্যে স্পেশালি কি থাকে? লুচির মধ্যে থাকে তেল থাকে, ঠিক আছে।
লুচির মধ্যে তেল থাকে। এবার তেল কি হয়, তেল খেলে তোমরা অনেকেই দেখেছো, স্পেশালি দেখেছো মেয়েরা কি করে, মেয়েরা তেলের জিনিস বেশি খেতে চায় না। কেন খেতে চায় না? কারণ তেল থেকে কি হয়, তেল থেকে চর্বি উৎপন্ন হয়, ঠিক আছে, তেল থেকে চর্বি উৎপন্ন হয়, ঠিক আছে। এবারে স্টার্চটা কি, স্টার্চটা অ্যাকচুয়ালি কি, স্টার্চটা হচ্ছে, দেখো দেখো যে তেলের অংশটা আছে ওটা হচ্ছে স্টার্চ, আর এই স্টার্চটাকে ভাঙতে সাহায্য করে, ঠিক আছে, এই স্টার্চটাকে ভাঙতে সাহায্য করে। আমার যতটা মাথার মধ্যে আসছে, আমি হয়তো ভুল হতে পারি, স্টার্চটা মনে হয় অ্যামিনো অ্যাসিড, আমার যা মনে হয় অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে। স্টার্চ থেকে অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়, সেই অ্যামিনো অ্যাসিডটার থেকে চর্বি তৈরি হয়, আমার যেটা মনে হয়, আমার যেটা এখন মাথার মধ্যে আসছে, হয়তো আমি ভুল হতে পারি। তো কারো যদি এটা নিয়ে যদি কোনো কিছু ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো, ঠিক আছে, এটাকে আমি ভালোভাবে জানিয়ে দেবো, ঠিক আছে। আমার যতটা এখন মনে পড়ছে সেই মানে সেই অনুযায়ী আমি বলছি, ঠিক আছে, স্টার্চটার ব্যাপারে। ওকে, তো তেলে স্টার্চ থাকে, ও সেই স্টার্চটাকে ভাঙবার জন্য আমাদেরকে প্রয়োজন হয়, ঠিক আছে, অ্যামিলেজ এনজাইম। অ্যামিলেজ এনজাইমটা কি, অ্যামিলেজ এনজাইমটা কি, এনজাইম হচ্ছে এক ধরনের প্রোটিন, ঠিক আছে, এক ধরনের প্রোটিন, ঠিক আছে। জাস্ট 1 মিনিট ওয়েট করো, আমার ল্যাপটপের চার্জটা শেষ হয়ে গেছে, চার্জটাকে আমি দিয়ে দিই। ওকে ওকে, ঠিক আছে। তোমরা অ্যামিলেজ এনজাইমের কথা বলছো, এটা হচ্ছে এক ধরনের প্রোটিন, ঠিক আছে। এই প্রোটিনটা কি করে, এই প্রোটিনটা লুচির মধ্যে যে স্টার্চটা আছে ওটাকে ভাঙতে সাহায্য করে, ঠিক আছে। প্রত্যেকটা জিনিসের মধ্যে প্রত্যেকটা জিনিস থাকে, ঠিক আছে, ওটা এখানেই লেখা আছে, ঠিক আছে, এখানেই লেখা আছে, এই নোটসের মধ্যে লেখা আছে, এখান থেকে দেখে নেবে, ঠিক আছে। এরপর দ্বিতীয় স্টেশনটা কি, দেখো তো প্রথম স্টেশনটা তো হয়ে গেল এখানে মুখগহ্বর, ঠিক আছে। এবার দ্বিতীয় স্টেশনটা কি, দ্বিতীয় স্টেশনের ব্যাপারে জানা যাক। ওকে, দ্বিতীয় স্টেশনটা কি, দ্বিতীয় স্টেশনটা হচ্ছে গলবিল আর খাদ্যনালী, ঠিক আছে, গলবিল আর হচ্ছে খাদ্যনালী, ঠিক আছে, গলবিল আর খাদ্যনালী। তো এটা কত সময় ধরে থাকে, এটা 10 সেকেন্ড, এটা 10 সেকেন্ডের মধ্যে চলে আসে। তো দেখো রবি খাবার গিলে ফেললো, ঠিক আছে, এবারে কি হলো, ওই সময় শ্বাসনালী বন্ধ বন্ধ হয়ে গেল, ঠিক আছে, যাতে খাবার ফুসফুসে না চলে যায়, ঠিক আছে। মানে দেখো এখানে যখন দেখো এই যে খাদ্য নালীটা আছে, ভাবো খাদ্য নালী, আর এখানে ফুসফুসের এই ইয়েটাও আছে, এখানে শ্বাসটা এখান দিয়ে ফুসফুসে যায় এদিক দিয়ে। তো এখানে কি করে, যখন খাবারটা যখন এদিকে আসে তখন এখানে কি হয়, তখন এখানে শ্বাসনালীটা বন্ধ হয়ে যায়, ঠিক আছে, শ্বাসনালীটা এখানে বন্ধ হয়ে যায়, যাতে কি হয় খাবারটা এখানে শ্বাসনালীটা না ঢুকে যায়, ঠিক আছে, এটা এখানে কাজ করে। খাদ্যনালীর পেশি এখানে সংকুচিত হয়ে খাবারকে ঠেলে দেয়, খাবারকে ঠেলে দিল, ঠিক আছে। এই অংশটাকে, এই প্রসেসটাকে কি বলে, প্যারিস্টালিসিস, PERIS PALSIS, প্যারিস্টালিসিস বলে, ঠিক আছে। এই প্রক্রিয়াটাকে প্যারিস্টালিসিস বলে। এই যে সংকুচিত হয়ে দেখো, এখানে দেখো, এবারে এখানে নালীটা আছে, ভাবো এটা হচ্ছে নালীটা, ঠিক আছে। এবারে নালীটার থেকে খাবারটা এখানে আসলো, এটাকে এখানে সংকুচিত করলো, খাবারটা আবার এখানে পৌঁছালো, আবার এখানে সংকুচিত করলো, আবার খাবারটা এখানে পৌঁছালো, আবার এখানে খাবার মানে এই নালীটা সংকুচিত করলো। এই যে এই প্রসেসটা আছে, এই প্রসেসটাকে কি বলে, এই প্রসেসটাকে বলে প্যারাস্টালিসিস, এই প্রসেসটাকে বলে প্যারাস্টালিসিস, ঠিক আছে। বুঝতে বুঝতে পারা গেল। এবারে থার্ড স্টেশনে যাওয়া হচ্ছে,
ফার্স্ট স্টেশন কি? ফার্স্ট স্টেশনটা হচ্ছে এখানে পাকস্থলী, ঠিক আছে? পাকস্থলী, ওকে। পাকস্থলীতে কি হচ্ছে, এখানে 2 থেকে 4 ঘন্টা এখানে কাজকর্ম চলে, ওকে। তো দেখো, পাকস্থলীকে আমরা বলতে পারি যে হজমের কারখানা, এখানেই হজম হয়, ওকে। এখানে কি থাকে বেসিক্যালি, দেখো এটা হচ্ছে পাকস্থলী, ঠিক আছে? এটা হচ্ছে পাকস্থলী, ঠিক আছে? তো এই পাকস্থলীতে কি থাকে বেসিক্যালি, এই পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। দেখো এবারে আলুতে যে প্রোটিনটা আছে সেই প্রোটিনটাকে ভাঙতে সাহায্য করে। দেখো এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, HCl যেটাকে বলে, ঠিক আছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, ঠিক আছে? এবার এখানে কি হয়, এবার এখানে আলুর প্রোটিনকে ভাঙতে এখানে শুরু করে, আলুর প্রোটিনকে ভাঙতে শুরু করে, ওকে। আর এখানে বেসিক্যালি কি জিনিসটা থাকে, পেপসিন এনজাইম থাকে, পেপসিন এনজাইমটা থাকে, পেপসিন এনজাইমটা থাকে। তো পেপসিন এনজাইমটা কি করে, প্রোটিন হজম করতে সাহায্য করে, ঠিক আছে? এবার দেখো পেপসিনের ব্যাপারে যদি ভালোভাবে যদি বুঝতে চাও, দেখো দেখো এই যে পাকস্থলী আছে, পাকস্থলীর দেওয়ালে কি থাকে, পাকস্থলীর দেওয়ালে পেপসিনোজেন থাকে, ঠিক আছে? এই পেপসিনোজেন কি হয়, খাবারের জন্য কি হয়, এটা পেপসিন এনজাইম এখানে তৈরি হয়, আর পেপসিন এনজাইমটাই এখানে খাবারটাকে ভাঙতে সাহায্য করে, খাবারটাকে হজম করতে সাহায্য করে, ঠিক আছে? এখানে পাকস্থলী যে খাবারটা আছে সেই খাবারটাকে মিশিয়ে দিল, ঠিক আছে? এবারে এখানে 2 থেকে 4 ঘন্টা এখানে লাগে খাবারটাকে তরল আকার করে নিতে, ঠিক আছে? এবার দেখো এবারে এখানে তো চলে এসেছে, দেখো এখানে বরফিটা চলে এসেছে, ঠিক আছে? এবারে সরি, এখানে এরকম ভাবে তো বরফিটা চলে আসেনি, ভেঙে ভেঙে বরফিটা চলে এসেছে। এবারে বরফিটাকে নরম করছে এখানে পাকস্থলী, ঠিক আছে? 2 থেকে 4 ঘন্টা তরল করছে, ঠিক আছে? এই যে 2 থেকে 4 ঘন্টা যে তরল করছে, এই তরল করাটাকে কি বলে, CHYME, টাইম বলে, ঠিক আছে? টাইম বলে। এই যে এই প্রসেসটা আছে যেখানে খাবারটাকে নরম করছে পাকস্থলী, সেটাকে বলে টাইম, ঠিক আছে? এখানে পাকস্থলীর ছবিটা আছে, পাকস্থলীর ছবিটা যদি দেখানো যেত তো ভালো হতো। তো দেখো এরপরে আসছে চতুর্থ স্টেশন। চতুর্থ স্টেশনটা কি, চতুর্থ স্টেশনটা হচ্ছে ক্ষুদ্রান্ত, ঠিক আছে? ক্ষুদ্রান্ত, স্মল ইন্টেস্টাইন। তো এখানে 3 থেকে 5 ঘন্টা লাগছে, এখানে পুষ্টি শোষণের কেন্দ্র, ঠিক আছে? ক্ষুদ্রান্তটাকে পুষ্টি শোষণের কেন্দ্র বলে। তো ক্ষুদ্রান্ত এটা এরকম ভাবে এরকম থাকে, ঠিক আছে? এরকম বেজানো 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 থাকে, এরকম একটা নালীর মতো থাকে, বেজানো বেজানো নালীর মতো থাকে, ঠিক আছে? ওকে। এর দৈর্ঘ্য কত, এটা দৈর্ঘ্য হচ্ছে 20 ফুট, ওকে, 20 ফিট। তো এই যে এগুলো আছে, এগুলোর মধ্যে কি থাকে, এগুলোর মধ্যে একটা আঙ্গুলের মতো জিনিস আছে, কিছু আঙ্গুলের মতো জিনিস আছে। এই আঙ্গুলের মতো জিনিসটাকে কি বলে জানো, এই আঙ্গুলের মতো জিনিসটাকে বলা হয় ভিলাই, ভিলাই। এই এই আঙ্গুলের মতো জিনিসগুলোকে বলা হয় ভিলাই, ঠিক আছে? এই আঙ্গুলের মতো জিনিসগুলো কি করে, পুষ্টি শোষণ করে, ঠিক আছে? দেখো এবারে আলুতে কি থাকে, আলুতে অ্যামিনো অ্যাসিড থাকে, ঠিক আছে? আলুতে অ্যামিনো অ্যাসিড থাকে, সেই অ্যামিনো অ্যাসিডকে শোষণ করে এই ভিলাই, ওকে। আর তেলে ফ্যাটি অ্যাসিড থাকে, ফ্যাটি অ্যাসিড শোষিত হয়, ঠিক আছে? আর যেখান থেকে চর্বি তৈরি হয়, ওকে। এবার পঞ্চম স্টেশনটি কি, পঞ্চম স্টেশনটা হচ্ছে বৃহদান্ত, ঠিক আছে? পঞ্চম স্টেশনটার কথা বলি,
পঞ্চম স্টেশনটা হচ্ছে বৃহদান্ত, ঠিক আছে। বৃহদান্তে কি হয়, বৃহদান্তে যে অবশিষ্ট জল আছে, ঠিক আছে, তো এখানে কি হয়, এখানে মেনলি কি হয়, জলটা যেটা হয় সেটা শোষণ করা হয় আর বর্জ্য তৈরি করা হয়, ঠিক আছে। দেখো এবার খাবারটা আছে, খাবারটার মধ্যে অবভিয়াসলি জল তো অবশ্যই থাকবে, তো যে জলটা আছে সেই জলটাকে বাইরে বার করতে, জলটাকে শোষণ করে নিই, ঠিক আছে। এখানে কি হয়, জল শোষণ হয়, জল শোষণ হয়, ঠিক আছে। আর জল শোষণ হওয়ার পরে কি হয়, বর্জ্য তৈরি হয়, ঠিক আছে, যেটাকে আমরা কি বলবো, যেটাকে আমরা বলবো পুপ, ঠিক আছে, ঠিক আছে, বর্জ্য তৈরি হয় এভাবে, ঠিক আছে। আর এটাতে উপকারী যে ব্যাকটেরিয়া আছে সেটা এখান থেকে ভিটামিন তৈরিও করে নিল, ঠিক আছে। আর মল এখানে, এবারে নেক্সট যেটা আসছে ষষ্ঠ স্টেশন, সেখানে লাস্ট স্টেশন ওটা, সেখানে সেই স্টেশনে কি হয়, মলাশয় তৈরি হয়, সরি মলাশয় তৈরি হচ্ছে, মলাশয় থাকে আর বায়ু থাকে, ঠিক আছে। লাস্ট যে স্টেশনটা আছে সেখানে মলাশয় আর বায়ু থাকে, ঠিক আছে, মলাশয় আর বায়ু থাকে, ঠিক আছে, মলাশয় আর বায়ু থাকে, ওকে। এবার দেখো, এবারে মলাশয়ে মল জমা হলো, এবার মস্তিষ্ক সংকেত দেখো এরকম ভাবে, এখানে মলাশয়ে, এটা হচ্ছে মলাশয়, ঠিক আছে, এটা হচ্ছে মলাশয়, এটা হচ্ছে মলাশয়, আর এটা হচ্ছে পাইপ, ঠিক আছে। মলাশয়ে মলটা জমা থাকে, ঠিক আছে। এবারে এটাকে এবারে বাইরে বার করার জন্য কি কি করতে হবে, দেখো ব্রেনকে এবারে সংকেত পাঠাতে হবে, ব্রেনকে সংকেত পাঠাতে হবে যে ঠিক আছে মলাশয়ে জমা হয়ে গেছে, এবার আমাকে পায়ু দিয়ে বার করতে হবে, ঠিক আছে, ওকে। এবার পায়ু দিয়ে বর্জ্য বেরিয়ে গেল, এবার এটাতে কি হলো, যে রোগীর হজম যে প্রক্রিয়াটা আছে ওটা সম্পন্ন হয়ে গেল, ঠিক আছে। এবারে এবারে এখানে আমরা কিছু জিনিস সম্পর্কে জানবো, সেটা এখানেই আছে, যকৃতের কথা বলি, ঠিক আছে, যকৃত, ঠিক আছে, যকৃতের কথা বলি, ওকে। যকৃত কি করে, যকৃত পিত্তরস তৈরি করে, পিত্তরস তৈরি করে এই চর্বি হজম করতে সাহায্য করে, ঠিক আছে, চর্বি হজম করতে সাহায্য করে, ঠিক আছে, পিত্তরস তৈরি করে চর্বি হজম করতে সাহায্য করে। আচ্ছা ফার্স্টে আমি কাজগুলো বলে নিই, তারপরে যে যে ডাউটগুলো আসছে সেগুলোর ব্যাপারে আমি বলে নিই, ঠিক আছে। দেখো যকৃৎ কি করে, পিত্তরস তৈরি করে, চর্বি হজমে সাহায্য করে, গ্লুকোজ সংরক্ষণ করে, গ্লাইকোজেন হিসেবে জমা রাখে, ঠিক আছে। এটার ব্যাপারে আমি বলে দিচ্ছি, গ্লুকোজ গ্লাইকোজেন এগুলো কি, এগুলোর ব্যাপারে আমি বলে দিচ্ছি, ঠিক আছে। বিষাক্ত পদার্থ দূর করে, রক্ত পরিশোধন করে, প্রোটিন তৈরি করে, ওকে, অ্যালবুমিন বা অন্যান্য যে প্রোটিন থাকে ওটাকে ইয়ে করে। অগ্নাশয় কি করে, অগ্নাশয় অ্যামাইলিস তৈরি করে যা স্টার্চ হজম করে, ঠিক আছে। ট্রাইপসিন কি করে, প্রোটিন হজম করে, এটা অগ্নাশয়ের কথা বলছি। লাইপেজ কি করে, চর্বি হজম করে, ঠিক আছে। ইনসুলিন রক্তে চিনি নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। এগুলো আমি সবই বলছি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সবই বলছি, ওকে। এবারে কিছু ব্যাপার আছে সেগুলোর ব্যাপারে আমি বলে দিচ্ছি, তারপর ডাউটগুলো অবশ্যই আমি বলবো, ঠিক আছে। দেখো কোন খাবার কত সময় হজম হয়, এটা আমার এখানে লেখাই আছে। আচ্ছা আমি জাস্ট এখানে বলে দিচ্ছি, ঠিক আছে। ফল হজমের সময় হচ্ছে 30 মিনিট থেকে 1 ঘন্টা, ঠিক আছে।
শাকসবজি 1 ঘন্টা থেকে 2 ঘন্টা, ভাত রুটি 2 ঘন্টা থেকে 3 ঘন্টা, মাছ মাংস 4 ঘন্টা থেকে 6 ঘন্টা। ঠিক আছে, খাবারের 6টা স্টেশন আমি আমার পিডিএফ এর মধ্যে একদম ভালোভাবে লিখে দিয়েছি। ঠিক আছে, যেসব জিনিসগুলোকে মনে রাখার প্রয়োজন সেগুলো এখানে লিখে দেওয়া আছে। ঠিক আছে, অ্যামাইলেজ কি হয়? অ্যামাইলেজ স্টার্চ থেকে মল্টোজ তৈরি করে, পেপসিন প্রোটিন থেকে পেপটাইড তৈরি করে, ট্রাইপসিন প্রোটিন থেকে অ্যামিনো অ্যাসিড তৈরি করে, লাইপেজ চর্বি থেকে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারিন তৈরি করে। ঠিক আছে, সময় আমার দরকার। ঠিক আছে, ওকে, ঠিক আছে, সমস্ত কিছু হয়ে গেছে। এবারে যে যে ডাউটগুলো আছে সেগুলোর ব্যাপারে জানা যাক। ঠিক আছে, ডাউটগুলো 1 মিনিট। এগুলো আমি ডাউটগুলো ফোনটাতে লিখেছিলাম। সো কিছু কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আমি একটা জায়গাতে লিখে রেখেছি। তো সেই প্রশ্নগুলোর অ্যান্সার আমি দেওয়া স্টার্ট করছি। ঠিক আছে, এখানে আমি প্রত্যেকটা অ্যান্সার দেওয়া স্টার্ট করছি। ঠিক আছে, এখান থেকে অনেক কিছু প্রশ্ন এসেছে, সেই প্রশ্নগুলোর অ্যান্সারগুলো আমি দেওয়া, মানে প্রশ্ন মানে ডাউট। ঠিক আছে, মানে এখান থেকে কি কি ডাউট আসতে পারে সেগুলোর ব্যাপারে আমি বলছি। ঠিক আছে, সে ফার্স্ট ডাউট আসছে ওটা হচ্ছে যে প্রোটিন আমাদের শক্তি যোগায়টা কেন। ঠিক আছে, দেখো মেন ব্যাপারটা হচ্ছে প্রোটিন সরাসরি শক্তি যোগায় না। ঠিক আছে, কিন্তু আমাদের শরীরে যখন কার্বোহাইড্রেট ফ্যাট পায় না তখন প্রোটিনকে ভেঙে শক্তি তৈরি করে, তখন প্রোটিনকে ভেঙে শক্তি তৈরি করে। ঠিক আছে, দেখো এবারে একটা জিনিস ভাবো যে তুমি খেলতে চাইছো, তুমি মজা করতে চাইছো। ঠিক আছে, তো তুমি কি করলে, তুমি ব্যাট বল খেলতে পেলে না কিন্তু তুমি দাবা খেলতে পেলে। ঠিক আছে, তো এটা সেরকমই। ঠিক আছে, যখন শরীর কার্বোহাইড্রেট আর ফ্যাট পায় না, ঠিক আছে, কার্বোহাইড্রেট বা ফ্যাট পায় না, কার্বোহাইড্রেট আর ফ্যাট দুটো একই, কার্বোহাইড্রেট থেকে ফ্যাট তৈরি হয়। ঠিক আছে, আমাদের চর্বি তৈরি হয়। ঠিক আছে, এবার তখন প্রোটিনকে ভাঙতে হয়। ঠিক আছে, দেখো প্রোটিনের কাজ হচ্ছে পেশি তৈরি করা। ঠিক আছে, কোষ তৈরি, পেশি তৈরির জন্য করা হয়। ঠিক আছে, কিন্তু দেখো প্রোটিন যদি না থাকে, অন্যান্য যে খাবার যেমন ভাত, তেল, ঠিক আছে, তো ওটাকে একটা জিনিস দেখো, যদি অন্য খাবার যেমন ভাত আর তেল, ঠিক আছে, কম যদি থাকে তখন শরীর প্রোটিনকে ভেঙে আর সেই প্রোটিন অংশগুলোর থেকে শক্তি তৈরি করে। ঠিক আছে, দেখো এবারে আরো যদি গভীরে যায়, আরো যদি এটার গভীরে যায়। ঠিক আছে, আচ্ছা এখানে এটার আর কোনো কিছু প্রয়োজন হবে, হতেই পারে এটা। ঠিক আছে, যাই হোক, দেখো আমি একটু এটাকে করে নিই যাতে ভালোভাবে দেখা যায়। ঠিক আছে, তো দেখো প্রশ্ন আসছে যে প্রোটিন কি জিনিস যে ওটা শক্তি যোগায়। ঠিক আছে, তো দেখো প্রোটিন হচ্ছে এক ধরনের বড় অণু। ঠিক আছে, মলিকিউল বলতে পারো, একটা বিগ মলিকিউল। ওকে, তো এই প্রোটিন কিভাবে তৈরি হয়? প্রোটিন তৈরি হয় অ্যামিনো অ্যাসিড নামে ছোট ছোট টুকরো দিয়ে তৈরি হয়। ঠিক আছে, আর এই অ্যামিনো অ্যাসিডের মধ্যেই শক্তি লুকিয়ে আছে। ঠিক আছে, এবার বলবে অ্যামিনো অ্যাসিডটা কি। ঠিক আছে, ওটারও প্রশ্নের উত্তর দিচ্ছি আমি। ঠিক আছে, যখন শরীরের দরকার মনে করে তখন সেই টুকরোগুলোকে ভেঙে সেই লুকোনো শক্তি বার করে নেয়। ঠিক আছে, এরপর আসছে অ্যামিনো অ্যাসিড। আমরা বলছি যে অ্যামিনো অ্যাসিডের মধ্যে শক্তি লুকিয়ে আছে। ঠিক আছে, তো এই অ্যামিনো অ্যাসিডের মধ্যে শক্তি কিভাবে, ওটার মধ্যে কিভাবে শক্তি লুকিয়ে আছে, এটা হচ্ছে প্রশ্ন। দেখো অ্যামিনো অ্যাসিডের মধ্যে কি থাকে,
কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন দিয়ে তৈরি একটা কাঠামো থাকে, ঠিক আছে, অ্যামিনো অ্যাসিড এরকম একটা কাঠামো, ঠিক আছে, যার মধ্যে কার্বন থাকে, হাইড্রোজেন থাকে, অক্সিজেন থাকে, নাইট্রোজেন থাকে, এগুলো থাকে, ঠিক আছে। মানে এই কাঠামোর মধ্যে কি থাকে, রাসায়নিক বন্ধন থাকে। ওকে, এই রাসায়নিক বন্ধন হলো সেই জায়গা যেখানে শক্তি লুকিয়ে থাকে, ঠিক আছে। যখন আমাদের শরীর অ্যামিনো অ্যাসিডকে ভেঙে ফেলে তখন এই বন্ধনগুলো ভেঙে যায়, আর সেই সময় লুকিয়ে থাকা যে শক্তি আছে সেগুলো বেরিয়ে আসে, আর শরীর সেটাকে ব্যবহার করে। বুঝতে পারলে? দেখো, মানে এটা অনেকটা লাঠির ভেতরে শক্তি ভরে রাখার মতো, আর লাঠি ভাঙলে শক্তিটা মুক্ত হয়, ঠিক আছে, এরকমই একটা ব্যাপার আছে, ঠিক আছে। এবারে এটা বলো না যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এগুলো কি, এগুলোর ব্যাপারে অবশ্যই তোমরা জানো, ঠিক আছে। মানে আমরা কি বুঝলাম, আমরা বুঝলাম যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এগুলো আমাদের শরীরে কাজে লাগে। তো এগুলো একটা কাঠামো হিসেবে অ্যামিনো অ্যাসিডে লুকিয়ে থাকে, তো সেভাবে আমাদের শক্তির যোগায়। আর এই শক্তি থেকে কি হয়, তাপ তৈরি হয়, ঠিক আছে। এবার দেখো, এবারে এই তাপটা কি, এই তাপটা এবারে এরকম নয় যে এই তাপটা বিশাল তাপ, আমরা এই তাপটাকে অনুভব করতে পারবো না, এই তাপটা খুবই কম, মানে আমাদের জাস্ট নর্মাল টেম্পারেচারে এই তাপটা, জাস্ট নর্মাল টেম্পারেচার করতে এই তাপটা ব্যবহার করা হয়, ঠিক আছে। শক্তি যদি মুক্ত হয় তো তখন তাপ শক্তি হিসেবে বেড়ে থাকে, ঠিক আছে। তো এই বন্ধনটা যেটা বললাম, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, এই যে বন্ধনটা আছে, এই যে রাসায়নিক বন্ধনটা আছে, এটার মধ্যেই শক্তি লুকিয়ে আছে, ঠিক আছে। দেখো, খাবার খাওয়ার পরে যে শক্তিটা উৎপন্ন হয় সেটাতে আমাদের নর্মাল টেম্পারেচার করতে হয়, ঠিক আছে। কিন্তু দেখো, তোমরা যদি ব্যায়াম ট্যায়াম করো তো তখন তাপ উৎপন্ন হয়, শরীর থেকে তাপ উৎপন্ন হয়, ঠিক আছে। তখন কি হয়, তখন শরীর আরো দ্রুত শক্তি তৈরি করে, ঠিক আছে। এবারে এবার তোমরা যদি দেখো ওই যে ছবিটা, এই ছবিটার প্রত্যেকটা অংশের ব্যাপারে আমাকে বলবার প্রয়োজন আছে না নেই আমি জানি না, প্রত্যেকটা অংশের ব্যাপারে আমার বলবার প্রয়োজন আছে কি জানি না, নেই কি জানি না। পিডিএফটা যদি দেখতে পাও তো ওখান থেকে দেখতে পাবে, অনেকগুলো জিনিসের ব্যাপার আছে, সেগুলো বলে দেওয়া আছে। মানে এবার তোমার ইয়ের উপরে আছে, তোমাদের সিলেবাসের উপরে আছে, ঠিক আছে। তো দেখো, আরেকটা ডাউট, যে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রোটিনকে ভাঙতে কিসের জন্য সাহায্য করে, এটা প্রশ্ন, ঠিক আছে, এটা ডাউট আসতে পারে, ঠিক আছে। দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিড নিজে প্রোটিন ভাঙে না, এটা কি করে, পাকস্থলীর পরিবেশকে কি করে, আলমিক করে তোলে, ঠিক আছে। তো দেখো, মানে এটা কি করে, পেপসিন নামক একটা এনজাইমকে কাজ করতে সাহায্য করে এটা, ঠিক আছে। হাইড্রোক্লোরিক অ্যাসিড কি করে, পেপসিন নামক একটা এনজাইমকে, মানে এনজাইম মানে কি, এনজাইম মানে হচ্ছে প্রোটিন, তো প্রোটিনকে কাজ করতে সাহায্য করে, ঠিক আছে। আর পেপসিনই হলো কি, আসল কর্মী, ঠিক আছে, যা প্রোটিনকে কি করে, প্রোটিনকে ভাঙা শুরু করে, ঠিক আছে। তো এই সেল দেখো, এবারে আমি এখানে দেখিয়েছিলাম পাকস্থলীতে কি আছে, পাকস্থলী ঠিক এরকম হয়, পাকস্থলীতে কি থাকে, এখানে ACL থাকে, ঠিক আছে, ACL, এবারে এই ACLটা কি করে, ACLটা কি করে না, এটা পেপসিন নামক একটা এনজাইমকে কাজ করতে সাহায্য করে। দেখো, এবার দেখো, যে জিনিসটাকে ভাবো, ঠিক আছে, পেপসিন, পেপসিন কি, পেপসিন হচ্ছে একটা এনজাইম বা একটা প্রোটিন, ঠিক আছে। এবার এই পেপসিনটা কাজ করবে, দেখো, ভাবো যে পেপসিন হচ্ছে সেই বন্ধুটা, যার HCl বন্ধুটা না থাকলে সে স্কুলে আসবে না, ঠিক আছে। তো পেপসিন কখন কাজ করবে, যখন HCl থাকবে, HCl ইয়াকে কাজ করতে সাহায্য করবে। বা ভাবো যে HCl হচ্ছে এর মোটিভেটর, ঠিক আছে, HCl হচ্ছে এর মোটিভেটর,
ইয়াকে মোটিভেট করে পেপসিনকে কাজ করতে সাহায্য করে। পেপসিন কি? পেপসিন হচ্ছে একটা প্রোটিন। তো এই প্রোটিনটা কাজ করবে কিভাবে? HCl এর সাহায্যে কাজ করবে, ঠিক আছে। দেখো এবারে এটাকে আরো একটু ভালোভাবে বোঝার ব্যাপার আছে। দেখো এখানে কি থাকে, এখানে বেসিক্যালি থাকে দেখো পেপসিনোজেন এখানে থাকে, পাকস্থলীতে পেপসিনোজেন থাকে, পেপসিনোজেন এখানে থাকে, ঠিক আছে, পেপসিনোজেন। তো দেখো পেপসিনোজেন কি? পেপসিনোজেন হচ্ছে এই পাকস্থলীরই শরীরের একটা অংশ, ঠিক আছে, পেপসিনোজেন। এবার দেখো HCl সরাসরি এটাকে মোটিভেট করে না, ঠিক আছে। দেখো HCl কি করে? HCl এটাকে সক্রিয় করে, ঠিক আছে, এটাকে সক্রিয় করে, ঠিক আছে, পেপসিনোজেনকে সক্রিয় করে। আর এই পেপসিনোজেন কি করে? পেপসিন এনজাইম, এই পেপসিনোজেনটা কি করে? সক্রিয় পেপসিন তৈরি করে, ঠিক আছে, সক্রিয় পেপসিন তৈরি করে, ঠিক আছে। জিনিসটা কি বললাম? পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে বদলে দেয়, ঠিক আছে, এটা হচ্ছে মেন ব্যাপার। দেখো এবারে এনজাইম আর প্রোটিন। দেখো এনজাইম হচ্ছে এক প্রকারের প্রোটিন, কিন্তু সব প্রোটিন এনজাইম নয়, ঠিক আছে। দেখো প্রোটিন হচ্ছে একটা বড় দল, আর এনজাইম হলো সেই দলের ভিতরের বিশেষ কাজে ব্যবহৃত সদস্য, ঠিক আছে। তোমরা কি বুঝলাম? দেখো ভালোভাবে জিনিসটাকে ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। পেপসিনোজেন পাকস্থলীতে থাকে, অ্যাসিড এলে HCl অ্যাসিড এলে পেপসিনোজেন থেকে পেপসিন তৈরি হয়, আর পেপসিন হলো একটি এনজাইম, আর এই এনজাইম হলো এক ধরনের বিশেষ প্রোটিন, ঠিক আছে। আই হোপ ভালোভাবে জিনিসটা বোঝা গেছে। দেখো এবারে আরেকটা প্রশ্ন, আলুর অ্যামিনো অ্যাসিড কি এক ধরনের প্রোটিন? দেখো আলু হলো মূলত কার্বোহাইড্রেট, ঠিক আছে, আলু হচ্ছে কার্বোহাইড্রেট, ঠিক আছে। আলুতে খুব অল্প পরিমাণে প্রোটিন থাকে, বেশি পরিমাণে প্রোটিন থাকে না, অল্প পরিমাণে প্রোটিন থাকে, কিন্তু অ্যামিনো অ্যাসিড নিজে কোনো প্রোটিন নয়, অ্যামিনো অ্যাসিড নিজে কোনো প্রোটিন নয়, বরং অ্যামিনো অ্যাসিড হলো সেই ছোট ছোট টুকরোগুলো যা জোড়া লেগে প্রোটিন তৈরি করে, ঠিক আছে। মানে ভাবো যে প্রোটিন, মানে দেখো এখানে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড আছে, এখানে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড আছে, ঠিক আছে, অনেকগুলো অ্যামিনো অ্যাসিড আছে, অ্যামিনো অ্যাসিড আছে, ঠিক আছে। এই অ্যামিনো অ্যাসিড থেকে কি হয়? প্রোটিন তৈরি হয়, ঠিক আছে। এই অ্যামিনো অ্যাসিড থেকে কি হয়? প্রোটিন তৈরি হয়। যাই হোক ব্যাপারটা বুঝতে পেরে গেল। কি বললাম? অ্যামিনো অ্যাসিড নিজে কোনো প্রোটিন নয়, বরং অ্যামিনো অ্যাসিড হলো সেই ছোট ছোট টুকরো যা জোড়া লেগে প্রোটিন তৈরি হয়, ঠিক আছে। আলু মূলত কার্বোহাইড্রেট,
আর আলুর প্রোটিনে অ্যামিনো অ্যাসিড থাকে, ঠিক আছে, আলুর প্রোটিনটার মধ্যে অ্যামিনো অ্যাসিড থাকে। অ্যামিনো অ্যাসিডকে আমরা বলতে পারি যে হ্যাঁ, অ্যামিনো অ্যাসিড কি প্রোটিনের ছোট ছোট টুকরো, ঠিক আছে। দেখো চর্বি তৈরি হয়, তেলের ফ্যাটি অ্যাসিড শোষিত হয়, মানে আলু মানে কি বলে, মানে লুচির মধ্যে যদি তেল থাকে তো সেই তেলটা, যে তেলের মধ্যে যে ফ্যাটি অ্যাসিডটা থাকে সেটার থেকে চর্বি তৈরি হয়। দেখো লুচি বা অন্যান্য তেলের ভাজা খাবারে তেল মানে ফ্যাট থাকে, ঠিক আছে। এই তেলের প্রধান অংশ হলো ফ্যাটি অ্যাসিড, আর আমাদের শরীরে এই ফ্যাটি অ্যাসিডগুলোকে শোষণ করে নেয়, আর পরে এই শোষিত ফ্যাটি অ্যাসিডগুলো শরীরে চর্বি হিসেবে জমা হয় বা ব্যবহার হয়, ঠিক আছে। সুতরাং তেলে ফ্যাটি অ্যাসিড থেকে শরীরে চর্বি তৈরি হয়। ফ্যাটি অ্যাসিড থেকে কি তৈরি হয়? ফ্যাটি অ্যাসিড থেকে চর্বি তৈরি হয়, ঠিক আছে। যকৃৎ কি তেলকে হজম করতে সাহায্য করে? দেখো যকৃৎ তেলকে অবশ্যই হজম করতে দেখো যকৃৎ তেলকে হজম করে না, কিন্তু হজম করতে সাহায্য করে, ঠিক আছে। মানে এটা এরকমই ব্যাপার, ঠিক আছে, যে মানে এমন একটা বদমাইশ ছেলে কি করে, যে উস্কি দেয়, ঠিক আছে, বলে দে উস্কি দে, বলে দে, হ্যাঁ কি হবে, আরে কি হবে, বলে দে, এরকমটা করে যকৃৎ, ঠিক আছে। যকৃৎ কি করে? উস্কি দে, ঠিক আছে। যকৃৎ বলে যে যা তেলকে হজম কর, যা। যকৃৎ তৈরি করে পিত্তরস, আর এই পিত্তরস তেলকে ছোট ছোট দানায় ভেঙে দেয়, আর এই ছোট দানা আর যখন ছোট দানা হয়ে যায় তখন শরীরের জন্য তেল হজম করা অনেকটাই সহজ হয়েছে, ঠিক আছে। এবার দেখো মানে যেটা আমি বললাম ওটা ওরকম নয়, আমি একটা আলাদা একটা উদাহরণ দিচ্ছি, ঠিক আছে। ভাবো যে একটা মানুষের একটা জিনিসের প্রয়োজন হচ্ছে, ঠিক আছে। ভাবো যে অ্যামাজন থেকে একটা কাস্টমারকে দিতে হবে, ঠিক আছে। তো যকৃৎ কি করছে? যকৃৎ ওই জিনিসটাকে দিয়ে দিচ্ছে। বা একটা জাস্ট জিনিস ভাবো যে একটা মানুষের রোগ আছে, সেই রোগটা কোন ডাক্তারের কাছে সারবে, কে ডাক্তার ভালো, কোন ডাক্তারটা ভালো হয়তো সে জানে, তো সে কি করলো, সে ওই ডাক্তারটাকে পরামর্শ দিয়ে মানে সেই ডাক্তারটাকে সে ডাক্তারবাবুর যে লোকেশনটা সেটাকে দিয়ে দিল, গেল, ঠিক হয়ে গেল, ঠিক আছে। এরকম যকৃৎ কাজ করে, ঠিক আছে। এবারে যে আরেকটা প্রশ্ন আছে যে এই যে যকৃৎ গ্লুকোজকে গ্লাইকোজেন হিসেবে জমা রাখে, ঠিক আছে। দেখো এটা কেন করে? এটা করে এই জন্য যাতে কি হয়, যে জায়গাটা বেঁচে যায়, ঠিক আছে। গ্লুকোজের অণুগুলো অনেক ছোট, আর এগুলোকে একসাথে রাখলে অনেক বেশি জায়গা লাগে, ঠিক আছে। সংরক্ষণের সুবিধা, দেখো গ্লাইকোজেন হলো অনেকগুলো গ্লুকোজ অণু জোড়া লাগানো একটি বড় চেন, গ্লাইকোজেন হচ্ছে ওটা, মানে গ্লাইকোজেনটা এরকম চেন, ঠিক আছে। তো এই পুরোটা হচ্ছে গ্লাইকোজেন। আর এখানে এক একটা জিনিস হচ্ছে গ্লুকোজ, ঠিক আছে। উপরে লিখলে এটা মুছে যাবে, তার জন্য উপরে লিখছি না। ঠিক আছে, দেখো মানে গ্লাইকোজেন
জাস্ট গ্লুকোজের অনেকগুলো ছোট অংশকে গ্লাইকোজেনে জমা রাখতে পারে। তো গ্লাইকোজেন হিসেবে ওই জন্য জমা রাখে, ওটা বুঝলাম। তো গ্লুকোজ গ্লাইকোজেনের ফার্স্টে কনভার্ট করা হয়, আর সেই কনভার্টটা করে কি, যকৃৎ করে। ঠিক আছে, বুঝা গেল। এবারে আমরা এখানে অ্যালবুমিন নামে একটা আমরা প্রোটিনের ব্যাপারে জানলাম, অ্যালবুমিন। ঠিক আছে, এবারে অ্যালবুমিন কি? অ্যালবুমিন হচ্ছে রক্তে থাকা একটা প্রোটিন, প্রধান প্রোটিন। ঠিক আছে, রক্তে অনেক কিছু প্রোটিন আছে, তার মধ্যে প্রধান প্রোটিন হচ্ছে কি, অ্যালবুমিন। ঠিক আছে, রক্তে যে জলীয় ভাব বা চাপটা আছে ওটাকে ঠিক রাখে, মানে যাতে রক্তনালী থেকে জল বেরিয়ে না যায়, মানে বাইরে বেরিয়ে না যায়, ওটা দেখে। ভিটামিন, হরমোন আর ওষুধপত্রের মতো জিনিসপত্র সারা শরীরে বয়ে নিয়ে যাওয়া এটা কাজ করে। ঠিক আছে, মানে এটা রক্তের কুলি ভাবতে পারো, রক্তের প্রধান কুলি, যে জাস্ট কাঁধে বয়ে নিয়ে যায়। ঠিক আছে, কাঁধে বয়ে নিয়ে জাস্ট চলে যায়। ঠিক আছে, মানে এটাকে তুমি বলতে পারো যে জল নিয়ন্ত্রক প্রোটিন। কি? অ্যালবুমিন হচ্ছে জল নিয়ন্ত্রক প্রোটিন। হ্যাঁ, এবারে আমি স্টার্চের ব্যাপারে বললাম। ঠিক আছে, স্টার্চটা এবারে কি দেখো, স্টার্চ হচ্ছে এক ধরনের কার্বোহাইড্রেট। ঠিক আছে, আর কার্বোহাইড্রেট কোথায় থাকে? আলুতে থাকে, এইমাত্র জানলে। তো এটা হচ্ছে অনেকগুলো চিনির অণুর জোড়া লাগানো একটা লম্বা শিকল। যেমন এটা গ্লাইকোজেন হচ্ছে অনেকগুলো গ্লুকোজের শৃঙ্খল, তেমনি স্টার্চ কি, স্টার্চ হচ্ছে অনেকগুলো চিনি অণু জোড়া লাগা লম্বা শৃঙ্খল। ঠিক আছে, ঠিক আছে, এখানে কি থাকে? চিনির অণু। ঠিক আছে, অনেকগুলো চিনির অণু থাকে। এই পুরোটাকে কি বলছে? এই পুরোটাকে বলছে স্টার্চ। ঠিক আছে, এই পুরোটাকে কি বলছে? স্টার্চ। অনেকগুলো চিনি অণুর জোড়া লাগানো একটা লম্বা শিখল। ঠিক আছে, কিসে কিসে থাকে? আলুতে থাকে, ভাতে থাকে, রুটিতে থাকে, ভুট্টাতে থাকে। ঠিক আছে, দেখো যেরকম বললাম গ্লাইকোজেন গ্লুকোজের শৃঙ্খল, তেমনি স্টার্চ কি, চিনির অণু শৃঙ্খল। ঠিক আছে, অ্যাকচুয়ালি দেখো দুটোই হচ্ছে চিনির অণু লম্বা শৃঙ্খল। ঠিক আছে, বাট এটাকে আমরা গ্লাইকোজেন মানে গ্লুকোজ বলছি। এটা কেন করতে হয়? এটা করতে হয় কম জায়গা লাগে। ঠিক আছে, গ্লাইকোজেন কম জায়গাতে অনেকগুলো গ্লুকোজকে এনে দেয়, স্টার্চ কম জায়গাতে অনেকগুলো চিনির অণুকে এনে দেয়। তো আমরা একটা জিনিস জেনেছিলাম, আর একটা জিনিস অগ্নাশয়ের ব্যাপারটা। অগ্নাশয়, তো অগ্নাশয় কি থাকে? অগ্নাশয়ে ট্রাইপসিন নামে একটা কি থাকে? প্রোটিন থাকে। ঠিক আছে, তো ট্রাইপসিন হলো পেপসিন। ট্রাইপসিনটা কি? ট্রাইপসিনের কাজ হচ্ছে পেপসিন যে প্রোটিনগুলোকে ভাঙা শুরু করেছিল, সরি আমি মানে আমার কথাগুলোতে এমন মনে হচ্ছে ট্রাইপসিনই হচ্ছে পেপসিন, না। পেপসিন যে প্রোটিনগুলোকে ভাঙা শুরু করেছিল সেগুলো আরো ছোট ছোট টুকরোতে ভেঙে দেওয়া কাজ করে কি? ট্রাইপসিন। ঠিক আছে, এই ছোট টুকরোগুলোকে বলা হয় অ্যামিনো অ্যাসিড। তাহলে অ্যামিনো অ্যাসিডটা বুঝতে পারা গেল। ঠিক আছে, অ্যামিনো অ্যাসিডকে জুড়লে প্রোটিন তৈরি হয়। ঠিক আছে, আর অ্যামিনো অ্যাসিডটা কি? অ্যামিনো অ্যাসিড হচ্ছে ট্রাইপসিন পেপসিন থেকে আবার ভেঙে যায়। তো ভাঙার পরে যে টুকরোগুলো পাওয়া যায় ওটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড। ঠিক আছে, মানে কি বুঝলাম আমরা? যকৃৎ পেপসাইন থেকে পেপসিন হিসেবে পেপসিনকে জমা করে অগ্নাশয় কি করে? অগ্নাশয় আবার পেপসিনকে ভেঙে অ্যামিনো অ্যাসিড তৈরি করে। আমি অ্যাকচুয়ালি জিনিসটাকে একটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটাকে জাস্ট ভুলে যাও যে জিনিসটা আমি এইমাত্র বললাম। ঠিক আছে, জাস্ট জানো, দেখো যকৃৎ কাজে যুক্ত নয়।
ঠিক আছে। যকৃৎ কি করে, পাকস্থলী নিজেই পেপসিন তৈরি করে। পাকস্থলী কি করে, পাকস্থলী নিজেই পেপসিন তৈরি করে। ওকে, পাকস্থলী নিজেই পেপসিন তৈরি করে। কি বললাম, পাকস্থলী নিজেই পেপসিন তৈরি করে। পাকস্থলী প্রথমে পেপসিনোজেন থেকে পেপসিন তৈরি করে। পেপসিন বড় প্রোটিনকে মাঝারি টুকরোতে ভাঙে। অগ্নাশয় কি করে, অগ্নাশয় ট্রাইপসিন তৈরি করে। এই ট্রাইপসিন এসে পেপসিনকে তৈরি করা মাঝারি টুকরোগুলোকে আরো ভেঙে ছোট ছোট টুকরো মানে অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। ঠিক আছে, ভালোভাবে বুঝতে পারা গেল। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, এবারে আরেকটা জিনিস, লাইপেজ বলছে চর্বি হজম করে। এবারে এটা কিভাবে অ্যাকচুয়ালি হজম করে ওটা এবার দেখা যাক। লাইপেজ হলো চর্বি হজম করার একটি বিশেষ চাবি। ঠিক আছে, প্রথমে যকৃতের পিত্তরস বড় চর্বি দানাগুলোকে ছোট ছোট দানায় ভাঙে। পিত্তরস বড় চর্বি দানাগুলোকে ছোট ছোট দানায় ভাঙে। ঠিক আছে, দেখো যকৃৎ কি করে, যকৃৎ চর্বি তৈরি করে। ঠিক আছে, এবার লাইপেজ এর মাধ্যমে চর্বি তৈরি করে। ঠিক আছে, তো যকৃৎকে প্রথমে কি করতে হবে, যকৃৎকে প্রথমে পিত্তরসে, ঠিক আছে, বড় চর্বি দানাগুলোকে ছোট দানায় ভেঙে দিতে হবে পিত্তরসের মাধ্যমে। তারপর লাইপেজ, এই লাইপেজ এনজাইমটা এই ছোট ছোট দানাগুলোর উপরে কাজ করে এবং সেগুলোকে ভেঙে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল তৈরি করে। ঠিক আছে, সহজ ভাষায় যদি বলা হয়, লাইপেজ হলো সেই টুলস যা চর্বির অণু রাসায়নিক বন্ধন ভেঙে পুষ্টি বের করে আনে। ঠিক আছে, ইনসুলিন, দেখো এই ডাউটটাও আসতে পারে যে ইনসুলিন রক্তে চিনি নিয়ন্ত্রণ করে কিভাবে। দেখো, ইনসুলিন রক্তে চিনি কোষে ঢোকাতে সাহায্য করে আর সেই কোষগুলো চিনিকে শক্তি হিসেবে দেয়। দেখো, রক্ত থেকে চিনিকে করে, চিনির পরিমাণ কমিয়ে দেয়, স্বাভাবিক রাখে। ঠিক আছে, কোষে চিনিটাকে ঢুকিয়ে দেয় ইনসুলিন। ওকে, কোষে চিনির পরিমাণ বেড়ে যায় আর রক্তনালীর মধ্যে চিনির পরিমাণ কমে, মানে এই ইনসুলিন মানে ওই রক্তের চিনিটাকে কোষে ঢুকিয়ে দেয়। ঠিক আছে, ঠিক আছে। এবার আই থিঙ্ক সমস্ত প্রকারের ডাউট ক্লিয়ার হয়ে গেছে। যা কিছু আমি এখানে বললাম সমস্ত প্রকারের ডাউট ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, তো আই হোপ ভালোভাবে বুঝতে পারা গেছে সমস্ত কিছু। এরপরেও যদি কোনো কিছু ডাউট থাকে তো অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে। ঠিক আছে, কোনো ডাউট থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, সো আই হোপ বুঝতে পারা গেছে, সমস্ত কিছু বুঝতে পারা গেছে। এরপরে আমাকে কি করতে হবে, এটাকে এবারে অফ করতে হবে। ঠিক আছে, টেক কেয়ার, বাই বাই।